আরে বোকা, যার সিনায় কোরআন আর হাদিসের ইলম সে বোকা না, বোকা তো সে যার কাছে আসমানি ইলম নাই। আলেম বোকা হয় না, আলেম সরল সোজা হয়। কি হয়? আপনার কিচ্ছু বুঝে না। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তফা আল হোসাইনি রহমতুল্লাহ, সাদা সিধা মানুষ একেবারে, আমার মতো তো বুংবাং ছিল না। হযরত একবার মাহফিল করে হাইওয়ের পাশে হোটেলে কোনো এক রেস্টুরেন্টে বসছেন খাইতে। তো খাওয়া দাওয়া শেষ, সুন্নত তরিকায় এখন প্লেটটা চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, ওটারে চাবাইতেছেন বসে বসে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। এটা শুধু রাজেন্দ্রপুর নাই, আর সব জায়গায় আছে। ওই আল্লাহর বান্দা যেই দেখছে হুজুর বৈশা বৈশা হাড্ডি চাবায়, মনে মনে চিন্তা করছে এই মুখ্যম সুযোগ হাতছাড়া করা যাবে না, হুজুরে যাই একটু সাইজ করে আই। চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। বলে, করেন না। বলে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, যে বদমাইশে হুজুরে কুকুরের সাথে তুলনা করে দেখছেন নি কারবার। মনে করছে বোকা হুজুর, এই একসময় হুজুর কানতে কানতে মানে বেহুশ হয়ে যাবে। বলে এত জানে না হুজুর যে কয় নাম্বার পণ্ডিত, এটা তো জানে না, দেখতে না সরল সোজা। যে জিজ্ঞেস করছে হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আমার দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুত্তায় চা খায়। এইবার বুঝো অবস্থা। মৌলবী ব্যাকল ভাইছো মিয়া তোমরা। হ্যাঁ, আহা